বন্ধুরা আমার, বাবার আমার, যদি কোনো জায়গার মধ্যে দ্বীন ইসলামের আলোচনা করা হয়, নবী রাসূলের আলোচনা করা হয়, আল্লাহর শান মান করা হয়, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে রহমত বর্ষিত করতে থাকেন যে আসমান থেকে, হাদিসের মধ্যে লেখা রয়েছে, আসমান থেকে এমন ভাবে রহমত বর্ষিত হয়, এমন ভাবে রহমতের ফেরেশতারা এই জমিনে আগমন করেন। আসমান থেকে যদি একটি সুই নিক্ষেপ করা হয় জমিনে, আসমানের সুইটা আসমানে থেকে জমিনে আসে না, এতটুকু রহমত আসে। বাবার আমার, বন্ধুরা আমার, এই দ্বীন ইসলামের কাজে যে আপনি আমি জড়িত হচ্ছি, এখানে রহমত বর্ষিত হচ্ছে, এর মাধ্যমে এলাকার মধ্যে গানরা উপকৃত হচ্ছে, এলাকার যুব সমাজরা গান বাজনা থেকে দূরে সরে এসে তারা দ্বীন ইসলামের এই কথাগুলো শুনতে পাচ্ছে, তারা উপকৃত হচ্ছে, সমাজের মহিলারা উপকৃত হচ্ছে, বৃদ্ধরা উপকৃত হচ্ছে। বিশেষ করে আমাদের কবরস্থানের মুর্দেগারের কবরের সবটুকু আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দিচ্ছে। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুরআনুল কারীমের মধ্যে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে যখন আমি নিয়ামতটুকু দান করি, তোমাদেরকে যখন আমি নিয়ামতটুকু দান করি, তোমরা তখন নিয়ামতের শুকরিয়া আদায় করো। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম, তোমরা যখন আমি আল্লাহর নিয়ামতগুলো পাইয়া আমার শুকরিয়া আদায় করবা, তখন আমি নিয়ামত বাড়াইয়া দিব। আর যখন তোমরা নিয়ামতগুলো ভক্ষণ করবা, পাইবা, চক্ষু নামক নিয়ামত, দেহ নামক নিয়ামত, সন্তান নামক নিয়ামত, কত কিছুগুলো পাওয়ার পরে আমাকে ভুলে যাইবা, তখন যে সময় ভুলার পরে শয়তানের কুমন্ত্রণায় পড়ে জীবনটা বরবাদ করে দিবা, তখন আমি নিয়ামত গুলো ছিনাইয়া নিব এবং ইন্না আযাবি লাশাদীদ, কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন করে দিব। এর জন্য বাবার আমার, বন্ধুর আমার, আমরা সর্বদা যেন আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহর শুকরিয়া কিভাবে আদায় করব? দেহের শুকরিয়া হবে নামাজ সিজদার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন ধন দিয়েছেন, দৌলত দিয়েছেন, ভালো জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানের মাধ্যমে দ্বীন ইসলামের খেদমত করব। এই যে একটি এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হলো, সেখানে কিন্তু অনেক অর্থের প্রয়োজন ছিল।